বিআইডব্লিউটিএ ঘাট থেকে যুক্ত হয়েছে আমি আহসান সুমন। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বিলাসবহুল জাহাজ, যদিও সেটি আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। কারণ হচ্ছে ভয়াবহ একটি অগ্নিকাণ্ড ঘটেছে এবং যে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে, তার নাম নূর কামাল। সে ওই জাহাজের স্টাফ ছিল, পরিচ্ছন্ন কর্মী ছিল। তার বাড়ি টেকনাফে। সে মারা গেছে নির্মমভাবে আগুনে পুড়ে। আর এই ঘটনায় আরও 16 জন এখানে ভিতরে ছিলেন, জাহাজের ক্রুরা ছিলেন, বিভিন্ন শ্রমিক ছিলেন। তাদেরকে কোস্টগার্ড এবং অন্যান্য যে বাহিনী রয়েছে এবং এখানে যারা উদ্ধার তৎপরতা কর্মী ছিল, ফায়ার সার্ভিস আর স্থানীয় লোকজন সম্মিলিতভাবে তাদের সকলকে উদ্ধার করে নিয়ে আসে। আর একটা যেটা সবচেয়ে অলৌকিক ঘটনা, সেটি হলো ঘটনার 15 মিনিটের মধ্যে, ঘটনার 15 মিনিট পরে সেখানে যাত্রী ওঠার জন্য প্রস্তুতি চলছিল। বাইরের মধ্যে সকল যাত্রী প্রায় 194 জন, প্রায় 200 জন যাত্রী ঘাটের মধ্যে অপেক্ষমান ছিল এই জাহাজে ওঠার জন্য। তারা সকলে সকাল 7:30টা থেকে জাহাজে উঠে 8টার মধ্যে তারা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু সৌভাগ্যক্রমে ওই মানুষগুলো জাহাজে ওঠেননি। আর যার কারণে এই আল্লাহর রহমতে ওই মানুষগুলো মৃত্যু থেকে বেঁচে যায় অথবা ভয়াবহ দুর্ঘটনার শিকার থেকে বেঁচে যায়। সেটি আল্লাহর অশেষ রহমত ছিল। আর এই ঘটনার পরপরই কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট আরও কর্মকর্তারা, পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে ঘাটের মধ্যে এসেছিলেন এবং বিআইডব্লিউটিএ ঘাটে পরিদর্শনের পরে জেলা প্রশাসক মিডিয়ার সামনে কথা বলেছেন। তিনি যে আপডেট, যে তথ্য রয়েছে এই ঘটনার পরে, মূলত আমরা বিকেলবেলায় সরাসরি লাইভে যুক্ত হয়েছি, সেই আপডেটটি জানানোর জন্য আমরা বলতে চাই যে এই ঘটনাটি কি কারণে ঘটেছে, কাদের দুর্বলতা ছিল, এই জাহাজের যথাযথ ফিটনেস ছিল কিনা। যেহেতু অনেকগুলো পুরাতন জাহাজ নতুন করে কাজ করে এনে এই রোটে, সেন্ট মার্টিন রোটের মধ্যে চলাচল করা হচ্ছে, এই কারণে মূলত এই ফিটনেস যাচাই বাছাই সহ সার্বিক ঘটনার বিবরণটা জানানোর জন্য কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমকে প্রধান করে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান সেই কমিটি গঠন করে দিয়েছেন এবং তিনি বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে এই জাহাজে কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে এবং অন্য কোনো কারণ আছে কিনা, এই জাহাজ অগ্নিকাণ্ড কি অন্তরালে কি রয়েছে, সেই বিষয়গুলো জানানোর জন্য নির্দেশনা দিয়েছেন কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট। আর এই ঘটনার পরপরই স্থানীয় লোকজনের মাঝে একটি আতঙ্ক তৈরি হয়ে গিয়েছিল। পাশাপাশি যারা স্থানীয় লোকজন এই উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন এবং মানবিক কাজ করেছেন, অনেকেই স্থানীয় লোকজন যারা আগুন নিভানোর কোনো অভিজ্ঞতা ছিল না, এ ধরনের লোকও কিন্তু আগুন নিভাতে আমরা দেখেছি। ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড তাৎক্ষণিকভাবে এই জাহাজের উদ্ধার তৎপরতা চালিয়েছেন এবং অগ্নিকাণ্ড নিবারণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি জাহাজের একটা পাশ বিশাল আকারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এবং ওই ছেলেটি নূর কামাল যে মারা গেছে, সে কিন্তু জাহাজের ভেতরে নিচতলার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল। জাহাজের ওই নির্মাণ, সে শ্রমিক হিসেবে ছিল, পরিচ্ছন্ন কর্মী, এবং সে নির্মমভাবে মৃত্যুর শিকার হয়। তার বাড়ি টেকনাফে এবং তার মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যতটুকু জেনেছি এই জাহাজটি আটলান্টিক ক্রুজ, এই জাহাজটি মূলত পুরনো একটি জাহাজ। এই জাহাজের যে ফিটনেসের ব্যাপারটি রয়েছে সেটি আরও অধিকতর যাচাই বাছাই করা দরকার এবং এ ধরনের আরও জাহাজের মধ্যে ফিটনেস রয়েছে কিনা সেগুলোও কিন্তু যাচাই বাছাই করা দরকার। সব মিলিয়ে আসলে এই রোটে গুরুত্বপূর্ণ একটি রোড এবং কক্সবাজার সেন্ট মার্টিন রোডের মধ্যে যে পর্যটকবাহী জাহাজগুলো চলাচল করে, বরাবরের মতোই তারা ভালো মানের জাহাজগুলো দিয়ে চলাচল করার চেষ্টা করে। জাহাজ মালিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর তিনি বলেছেন যে তাদের মধ্যে যে একটি আন্তরিকতা রয়েছে, তারা ভালো জাহাজ দিয়ে মূলত পর্যটকদের সেবা করার জন্য প্রতি বছরের ন্যায় এবারও তারা এখানে জাহাজ চলাচল করছেন এবং এই জাহাজগুলো চলাচলের মধ্য দিয়ে পর্যটকদেরকে তারা সেবা দিচ্ছেন এবং পর্যটকদেরকে নিরাপদে সেন্ট মার্টিন নিয়ে গিয়ে আবার তারা এখানে ফিরিয়ে নিয়ে আসছেন। এটি আসলে জাহাজ মালিকদের একটি ব্যবসা এবং তারা সফলভাবে সেই ব্যবসা করে যাচ্ছেন। পাশাপাশি তারা চেষ্টা করছেন পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ঘটনাটি ঘটে গেছে এবং এই ঘটনার পরে তিনি বলছেন যে এখানে অন্য কোনো ঘটনা রয়েছে কিনা এবং সবচেয়ে বেশি তিনি বলছেন যে হুসাইন ইসলাম বাহাদুরের অভিমত যে আর 15 মিনিট পরে হলে এখানে কিন্তু আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। সেটি আল্লাহর অশেষ রহমত এবং তিনি শুকরিয়া আদায় করছেন। বলছেন যে এ ধরনের ঘটনা থেকে আসলে যে বড় ধরনের একটি ঘটনা 15 মিনিট পরে যদি পর্যটকরা সেখানে জাহাজের মধ্যে উঠতো, তারা কিন্তু হুড়াহুড়ি করে লাফালাফি করে সেখান থেকে হয়তো কেউ লাফ দিত আর কেউ ওখানে মারা যেত। অথবা যদি অনেকেই সাঁতার জানে না, এই সাগরের মধ্যে বাকখালী নদীর মোহনার মধ্যে এখানে পানির মধ্যে যদি অনেকেই ঝাঁপ দিত, সেখানেও কিন্তু মৃত্যুর একটা আশঙ্কা ছিল। সুতরাং যেটি হয়নি সেটি কিন্তু আল্লাহর অশেষ রহমত এবং হুসাইন ইসলাম বাহাদুর বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন যে এই ভয়াবহ ঘটনাটি পর্যটকরা জাহাজের মধ্যে 15 মিনিট পরে উঠতো এবং তারা উঠেননি।
যাই হোক, এই ঘটনাটি দুঃখজনক এবং বলছেন তারা, জাহাজ মালিক সমিতি বলছেন যে লোকটি মারা গেছে, তার দেখভাল তার পরিবারের খোঁজখবর তারা রাখবেন, এমনও তারা বলছেন আমাদেরকে। আর কক্সবাজারের জেলা প্রশাসক বলছেন তদন্ত কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন দ্রুত সময়ের মধ্যে এই ঘটনাটির পরে যে তদন্ত রিপোর্টটি সেটি যেন দ্রুত সময়ের মধ্যে দাখিল করেন, এবং যদি কারো দোষ ত্রুটি থাকে, যদি জাহাজ মালিকদেরও যদি কোনো ত্রুটি থাকে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা এসেছিলেন এখানে, তিনিও বলেছেন একই কথা, তারা পরিবেশের ছাড়পত্র সেটি আছে কিনা দেখবেন, এবং যেখান থেকে মন্ত্রণালয় থেকে যেভাবে জাহাজের ফিটনেসটি যাচাই বাছাই করা হয়েছিল সেখানে কোনো ধরনের ত্রুটি রয়েছে কিনা সেই বিষয়গুলো যাচাই করে তারা তদন্ত রিপোর্টের মধ্যে আনবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটা জানিয়েছেন। আর এখানে যে একটি বলে রাখা ভালো যে কক্সবাজারের এই গুরুত্বপূর্ণ ঘাট থেকে ইতিপূর্বে যারা সেন্ট মার্টিনে গিয়েছেন তাদের মধ্যে এখনো পর্যন্ত কোনো ধরনের বড় ধরনের ঘটনা ঘটেনি, এবং স্বাভাবিকভাবে এই মৌসুমে আগামী আরও 1 মাস রয়েছে এবং এই 1 মাসের মধ্যে মূলত পর্যটকরা যাতায়াত করবে। সেই সময়কালীন এই জাহাজগুলো যেন যাচাই বাছাই তদন্ত করে যেন জাহাজগুলো ফিটনেস রয়েছে কিনা সেগুলো যাচাই করে জাহাজগুলো ছাড়া হয় ঘাট থেকে, এবং মানুষের জীবনযাত্রার যে নিরাপত্তা সেটি যেন নিশ্চিত করা হয়। আর যাত্রী যারা আছেন, যারা সেন্ট মার্টিনে যাওয়া আসা করছেন, তাদের জীবনের নিরাপত্তাটা যেন নিশ্চিত করা হয়, এই বিষয়গুলো পর্যটকদের পক্ষ থেকে তুলে আনা হয়েছে। কক্সবাজারের বিআরডব্লিউ ঘাট থেকে এই ছিল তদন্ত কমিটি গঠন এবং পরবর্তী পদক্ষেপের সর্বশেষ খবর। সকালে 7:30টার দিকে এই অগ্নিকাণ্ডটি হয় এবং আমরা বিকেলে মূলত আপডেট তথ্যটি জানানোর জন্য, এখনও পর্যন্ত ওই জাহাজটি ঘটনাস্থলে রয়েছে এবং আমার পেছনে দেখা যাচ্ছে, এই তথ্যটি জানানোর জন্য আমরা বিকেল বেলায় আবারও আপডেট জানার জন্য লাইভে সংযুক্ত হয়েছি। সকালবেলায়ও আমরা কক্সটিভির দর্শকদেরকে আমাদের সহকর্মীরা লাইভের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। আমরা এই ছিল কক্সবাজারের বিআরডব্লিউ ঘাট থেকে সর্বশেষ খবর। পরবর্তীতে অন্য কোনো ঘটনা নিয়ে আবারও সরাসরি যুক্ত হব। কক্স টিভির সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।